র্যাগিং ক্রাইম, তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আমরা অনবরত দেখেই চলেছি। একাধিক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি এবং এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়েছেন রাজীব দত্ত। রাজীব দা, আমি জানতে চাইবো যে ইসরোর যে টিম যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসছে, তারা কিভাবে এবং কবে কিভাবে সাহায্য করতে পারবেন, এ নিয়ে কি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য? জানো যে র্যাগিং এর ফলে কিন্তু স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হয়েছে এবং তারপরেই কিন্তু হইচই হয়ে গেছে। পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে কিন্তু এই স্বপ্নদীপ কুণ্ডু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল, যেটা সারা ভারতবর্ষ নয় পৃথিবী বিখ্যাত, সেখানে এই র্যাগিং এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছেন কিন্তু রাজ্যপাল। সরকার কতটা নড়ে চড়ে বসেছে বলতে পারবো না, কিন্তু রাজ্যপাল যথেষ্ট নড়ে চড়ে বসেছেন। তিনি যথেষ্ট উদ্বিগ্ন এবং ঘটনার পরে তিনি ছুটে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে ঘটনাস্থলে যান, খতিয়ে দেখেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেন এবং জানো যে তারপরে সেখানে উপাচার্য ছিল না, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন। তারপরে কিন্তু সিদ্ধান্ত নেন যে ক্যামেরা বসানো হবে এবং তার পাশাপাশি র্যাগিং, অ্যান্টি র্যাগিং এর যে ইনস্ট্রুমেন্ট সেইগুলো বসানো হবে এবং এর জন্য ইসরো সাহায্য নেওয়া হবে। এবং চন্দ্রায়ন-3 মিশন যদি সাকসেসফুল, অর্থাৎ বিক্রম এবং প্রজ্ঞানকে যেদিন চাঁদে পাঠানো হয়, চাঁদে যায় তারা, তারপরেই কিন্তু চন্দ্রযান-3 মিশন সাকসেসফুল হওয়ার পরে সেদিন রাত্রিবেলাতে, সেই দিনই রাত্রিবেলায় তিনি যেমন পুরস্কার ঘোষণা করেন যে কৃতি ছাত্ররা রাজ্য ভবন থেকে পুরস্কৃত করা হবে 1 লক্ষ টাকা করে। একইভাবে তিনি ইসরোর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন বাই ওভার টেলিফোন। তিনি সাহায্য চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই র্যাগিং বন্ধ করতে, যে টেকনোলজি কোনো কিছু পারে কিনা, টেকনোলজি দিয়ে র্যাগিং বন্ধ করা সম্ভব কিনা, এবং সেই নিয়ে তার সঙ্গে বিস্তারিত কথা হয়। পরবর্তী ক্ষেত্রে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে ইসরোর যিনি চেয়ারম্যান, তার সঙ্গে বহুবার কথা হয় এবং ইসরো জানিয়ে যায় তাদের কাছে এই টেকনোলজি আছে, অ্যান্টি র্যাগিং টেকনোলজি আছে এবং যথেষ্ট উন্নত মানের টেকনোলজি। যেন ইসরোর যিনি যারা চন্দ্রযান মিশনে সারা পৃথিবীতে নজর গড়ে দিয়েছে, অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানে তারা নজির তৈরি করে, ভারতবর্ষ প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু অভিযানে সফলতা পেল। অর্থাৎ সেই ইসরোর সহযোগিতা তারা দিতে রাজি হয়েছে। এবং আমরা আজকে যেটা জানতে পারছি, ইসরোর তরফ থেকে চিঠি অলরেডি রাজভবন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এসছে এবং তারা আগামী কাল অথবা 1 সেপ্টেম্বর তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা আসছেন। তারা সমস্ত জায়গাগুলো খতিয়ে দেখবেন, পরিদর্শন করবেন, কোথায় কোথায় এই হাই কোয়ালিটির যন্ত্রপাতি লাগানো যায়, অ্যান্টি র্যাগিং যে তাদের যন্ত্রপাতি আছে সেগুলো লাগানো যায়, তারা খতিয়ে দেখবেন এবং উপাচার্যের সঙ্গে তারা বৈঠক করবেন। পরবর্তী ক্ষেত্রে তারা রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, তারপরেই রাজ্যপালের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ করবেন। অর্থাৎ রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে ইসরোর এক্সপার্ট তারা আসছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে, যাতে অ্যান্টি র্যাগিং সরঞ্জাম বসানো যায় এবং সেই বিষয়ে চূড়ান্ত একটা বাস্তবায়িত হয়, চূড়ান্ত যে ফর্মুলা সেটা রূপায়িত হয়। সেই জন্যই তারা পদক্ষেপ করতে তারা আগামীকালেই আসছেন এবং আজকেই চিঠি এসছে ইসরোর পক্ষ থেকে রাজভবন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে যে তারা আসছেন, তারা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন, যাতে যাদবপুরে যে স্বপ্নদীপ কুণ্ডুর মতো একটা মেধাবী ছাত্রের মৃত্যু ঘটে যায় এবং বহুদিন ধরে যাদবপুরে যে মেন হোস্টেল বা অন্যান্য জায়গায় র্যাগিং হচ্ছে, সেই র্যাগিং যাতে বন্ধ করতে পারে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই মিশন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে অ্যান্টি র্যাগিং যে যন্ত্রপাতি ইসরো বসাবে, সেটা সফলতা দেখে পরবর্তী ক্ষেত্রে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বসানোর, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বসানোর পরিকল্পনা আছে। রাজ্যপাল সেরকমই জানিয়েছেন এবং তাতে তাদের রাজভবনও মনে করছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও মনে করছেন যে ইসরোর সহযোগিতা পেলে যে র্যাগিং বন্ধ হবে এবং স্বপ্নদীপ কুণ্ডুর মতো প্রতিভাবান যে কিশোরদের আর হয়তো অকালে মৃত্যুর ঢলে পড়তে হবে না এবং যারা র্যাগিং করেন তারাও সাবধান হয়ে যাবেন, কারণ কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে এবং র্যাগিং এর জন্য যে ইনস্ট্রুমেন্ট তারা বসাবেন সেক্ষেত্রে যথেষ্ট উন্নত মানের এবং উন্নত মানের না বিশ্বমানের সেটা বলবো, এবং তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বন্ধ হবে এটা নিশ্চিত। এবং সেই নিশ্চয়তা পাওয়ার পরেই কিন্তু রাজ্যপাল ইসরোর সঙ্গে কথা বলেন এবং রাজ্যপালের অনুরোধে তারা আগামীকাল অথবা আগামী পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছেন। ধন্যবাদ রাজীব দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্মান্তিক ঘটনা,
গোটা দেশের মানুষকে শিহরিত করে তুলেছিল। স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যু যা একটি উদাহরণ হয়েই রয়ে গেছে এখনো পর্যন্ত। এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু র্যাগিং মুক্ত করতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অবশ্যই জানার। র্যাগিং মুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করার জন্য রাজ্যপাল যে স্টেপ নিয়েছেন, ইসরোর সাহায্য চেয়েছেন, যে ইসরোর বিজ্ঞানীরা কিছুদিন আগেই চন্দ্রযান-3 সফল করেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 লঞ্চ করে সফল হয়েছেন, এবং তাদের সহযোগিতায় সমস্ত বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করার প্রচেষ্টা। এ নিয়ে কি বলেছেন রাজ্যপাল শুনব। উপাচার্য কি বলেছেন শুনব। হ্যাঁ, ইসরো সাথে কথাবার্তা চলছিল, একটা আগেও তো মিটিং হয়েছে আপনারা জানেন। তো তারপরে ওনারা কনফার্ম করেছেন ওনারা আসবেন, এবং সেই ডেটটা আমার কাছে জানতে চেয়েছিল। তা আমি ইনিশিয়ালি হয়তো ভেবেছিলাম যে 31 তারিখ হলে ভালো হয়, পরেই বলেছি যে আমাদের একটু যদি সপ্তাহখানেক টাইম দেন তাহলে হয়তো আমরা একটু প্রিপেয়ার করতে পারি। তো সেটা ওনারা জানিয়েছেন, যাহলে সেরকমভাবে কথা বলবেন। কোথায় কোথায় যাবেন, কি করবেন জানিয়েছেন? না, সেইটা তো ওনারা স্পট ভেরিফিকেশান করবেন, দেখবেন যে কোথায় কী প্রয়োজনীয়তা আছে।